ভারত যাদের বন্ধু তাদের কোনো শত্রুর প্রয়োজন হয় না। আজকে আপনারা সকলে এটা প্রমাণ পেয়েছেন যে এই ভারতেই আপনার আমাদের সংসদ সদস্যের 7 খণ্ডিত লাশ পাওয়া যায়। আমাদের সাবেক মন্ত্রী ভারতে যে তাকে পাওয়া যায়। আমাদের ইলিয়াস আলীকে ভারতে গুম করে নিয়ে হত্যা করছে, এটা বিভিন্ন পত্রিকা বিভিন্ন মিডিয়াতে আসছে। আমাদের চৌধুরী আলমকে এইভাবে কোথায় চৌধুরী আলম, আজ পর্যন্ত চৌধুরী আলমের কোনো খোঁজ পাওয়া যায় না। আমাদের দেশে যতগুলা গুম খুন হয়েছে এ যাবৎ পর্যন্ত, এর সাথে ভারতীয় র এবং ভারতীয় আধিপত্যবাদেরাই আমাদের দেশের মানুষকে এইভাবে হত্যা করছে। এই ওসি প্রদীপকে ট্রেনিং দিছে কারা? ভারতীয়রা। এখন আমাদের জুডিশিয়াল ভাবে ভারতের কোর্টে ভারতের জুডিশিয়ালদের সাথে আমাদের দেশের লোকদেরকে ওখানে ট্রেনিং করতে পাঠানো হয়, অর্থাৎ যেন জুডিশিয়ালি ভাবে মুসলিম জাতিসত্তাকে যেন মানে একটু 19-20 হইলে যেন সুযোগ বুঝে যেন এদেরকে কিল করে দেওয়া হয়। এই ষড়যন্ত্রগুলা ভারতীয় এজেন্টের দ্বারায় এগুলা করতেছে। আমরা বারবারে বলে আসছি ভারতীয় দালালদেরকে সাবধান হয়ে যাইতে, যে আজকে বঙ্গবন্ধু পর্যন্ত ভারতের চরিত্র বুঝতে পারছে। এরা স্বাধীনতার পরে আমাদের দেশের পাকিস্তানিরা রেখে যাওয়া ট্যাঙ্ক থেকে শুরু করে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিগুলা যারা পাকিস্তানের যারা রেখে গেছে সেগুলার পাশ সহকারে সব খুলে তারা গাড়ি ভরে সব নিয়ে চলে গেছে। যখন এগুলো আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব জাতির পিতা হিসাবে আমরা যাকে সবসময় সবাই বলি, এবং জিয়া রহমান সাহেবরা যখন এগুলা জানতে পেরেছেন, দেখতে পেয়েছেন, তখন ওনারা তাড়াতাড়ি বলছেন বঙ্গবন্ধুকে যে তাড়াতাড়ি বলেন ইন্দিরা গান্ধীকে বলার জন্য যে কবে আমার বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য যাবে। বঙ্গবন্ধু যখন দিল্লি এয়ারপোর্টে নামার সাথে সাথে এই কথাটা বঙ্গবন্ধু বলতে বাধ্য হয়েছেন, কারণ ওনার কাছে সমস্ত মেসেজ গেছে যে ভারতীয় আগ্রাসন এমন ভাবে চেপে ধরবে যে আমার বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ ঠিকই করছি, কিন্তু এখন আমাদের দেশ এখন দিল্লির দখলে চলে গেছে। এবং আওয়ামী লীগ ভারতের দালাল হিসাবে ক্ষমতায় থাকার কারণে দেশের 95% মানুষ আওয়ামী লীগকে ঘৃণার চোখে দেখে। বাংলাদেশে আমরা যদি হিসাব করে দেখি, সংখ্যালঘুর সংখ্যা, যারা সংখ্যালঘু বলে মানে হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টান মিলে প্রায় 12 থেকে 15% লোক আছে। তাদের মধ্যে 10% লোকে আওয়ামী লীগের ঘৃণা করে। 10%-এর উপরে অর্থাৎ 12%-এর কাছাকাছি লোকে তাদেরকে এই আওয়ামী লীগের ঘৃণা করে শুধু একমাত্র ভারতের দালালি করার কারণে। আপনারা ইতিমধ্যে দেখতে পাইছেন যে নেপাল ভারত থেকে চলে গেছে, ভারতের আধিপত্য বিস্তার থেকে তারা বহুত কষ্ট করে আলাদা হয়েছে। শ্রীলঙ্কা ভারতীয় পণ্য বয়কটের ব্যাপারে পরিষ্কারভাবে বলছে এবং ভারত আউট তাদের রাজনীতিতে তারা সফলতা অর্জন করছে। মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে, কারণ মুইজু যেভাবে ইলেকশন করছে তার ইলেকশনের প্রচারণাই ছিল ভারত আউট, অর্থাৎ সেই মালদ্বীপ থেকেও তাদের সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এই মোদী সরকার এবং একচেটিয়া ক্ষমতায় এই বর্তমান ভোট ডাকাতি করে থাকা সরকার একচেটিয়া তাকে সাপোর্ট দেওয়ার কারণে আজকে আমরা কি দেখতে পেলাম, বিভিন্ন সংবাদ পত্রিকার মাধ্যমে আমার দেশের জাতীয় সংসদ সদস্য অর্থাৎ ভারতীয় কলকাতায় চিকিৎসার জন্য যাওয়ার পরে সেই লোকের একজন সংসদ সদস্যর খণ্ড বিখণ্ড লাশ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, 7 খণ্ড লাশ পাওয়া যাচ্ছে। তার মানে কি আমার দেশের লোক ভারতীয় নিরাপদ নাই। আমরা যে গত কয়েক বছর ধরে বলে আসতেছি ভারতে কেউ চিকিৎসার জন্য যাবেন না, ভারতীয় কেউ পণ্য কিনবেন না, ভারতের আমরা ঘুরতেও যাওয়াটা আমাদের জন্য নিরাপদ নয়। কারণ আমরা ইতিমধ্যে যেই কথাগুলো বলে আসছি সেই কথাগুলো এখন আমার দেশের সংসদ সদস্য যিনি পার্লামেন্টের প্রতিনিধিত্ব করেন, তিনি বৈধ হোক অবৈধ হোক, কিন্তু অবৈধ সরকার বা ভোট ডাকাত সরকারও যদি বলি, ভোট ডাকাত এমপিও যদি বলি, কিন্তু তাকে 7টা খণ্ড করে ফেলা হয়েছে। অর্থাৎ এটা কত বড় জঘন্যতম কাজ করছে এইটা একমাত্র ভারতীয়। গতকালকে আমি দেখলাম একজন বলছে ভারতের আরএসএস সদস্য এতই বড় জঙ্গি সংগঠন, এরা ইসরায়েল
এবং সেম ভাবে যেটাকে বলা হয় আইএসআই, এই আপনার যেটা তালেবানদের থেকেও এরা বড় হিংস্র জাতি হিসাবে আপনার সারা পৃথিবীতে, এটা সারা পৃথিবীর মানুষ জানে হিন্দুত্ববাদী রাষ্ট্র মোদী সরকার যেটা কায়েম করতে চাচ্ছে। আগামীতে যদি মোদী ক্ষমতায় আসে, একজন ভারতীয় মঞ্চে একজন লিডারশিপ, একজন নেতা বলেছেন আগামীতে যদি মোদী সরকার ক্ষমতা আসে তাহলে ঠিক সেম ভাবে ভারতকে হিন্দুত্ব মৌলবাদী রাষ্ট্র হিসাবে ঘোষণা করবে। সেখানে কোনো মুসলমান, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি বা কোনো অন্য ধর্মের লোকের কোনো নাগরিকত্ব বা সমান অধিকার হিসাবে বিবেচিত হবে না। শুধু হিন্দুত্ববাদী রাষ্ট্র, যারা হিন্দু থাকবে, যারা হিন্দুত্ব মৌলবাদী যেটাকে বলা হয়, এদের শুধু ক্ষমতার এদের রাষ্ট্রীয় সমস্ত কিছু এরা পাবে, ফ্যাসিলিটিস গুলো এরা পাবে। আমার প্রশ্ন হইল, আমরা সবসময় বলে আসছি, আমরা অতীতে বলে আসছি, এখন আমাদের এমপিদেরকে কিল করা হচ্ছে, বর্ডারে আমাদের বহুত ভাইদেরকে কিল করা হয়েছে এবং বহুত মায়ের সন্তান লাশ খুঁজে পাওয়া যায় নাই, বহুত মানুষকে, কারণ বর্ডার পাশাপাশি রাস্তা করে দিয়েছে, আমাদের বর্ডার অরক্ষিত করে রাখছে। এরা হঠাৎ করে একটা গ্রুপ চলে আইসা টার্গেট করে নেয়, এখান থেকে, এখানে বাংলাদেশে তো তাদের এজেন্ট আছে, তারা টার্গেট করে নেয়, নিয়ে আমাদের